আজকে আমি পাঙ্গাস মাছের তেল দিয়ে পাঙ্গাস মাছের ডিম এবং মাছ পাতুরি করব। তা আপনারা দেখেন, মুখে লেগে থাকার মতো হবে। যে একবার হলো বাসায় ট্রাই করবেন যে কি মজা লাগে। তো আজকে যে যে উপকরণগুলো লাগবে: পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, লেবু পাতা। লেবু পাতাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই জন্য। তা এখন আমরা শুরু করে ফেলি। এই যে এখন আমরা এই যে পাঙ্গাস মাছের তেলটা দিয়ে দেব। এখন দিলে এই মাছের তেল থেকে এখন সয়াবিন তেল দেওয়া লাগবে। এই যে দেখুন, কিছুক্ষণ লাড়ার পর এখন এটার মধ্যে থেকে তেল বের হবে। দেখুন, ততক্ষণ দেখতে থাকুন। এই যে দেখুন, আস্তে আস্তে তেল বের হচ্ছে। এই যে দেখুন, অনেক তেল বের হয়েছে। এখন দেখবেন অনেক তেল বের হবে। এইভাবে আমাদের তেলও বাঁচবে এবং স্বাস্থ্য খারাপ হবে না। দেখুন, অনেক তেল বের হয়েছে, আরও হইবে। এখন এটা একটু লাল হয়ে আসলে আমরা কী করব, এটা যদি একটু লাল হয় তারপর আদা রসুন বাটাটা দেবো। এখনও লাল হয় না, হালকা হালকা একটু লালচে হয়ে আসছে। তারপর আমরা আদা রসুন বাটা দেবো। এই যে দেখুন, লাল হয়ে আসছে, তাই আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম। এখন এটা ভালোভাবে ভাজবো। যে লাল আদা রসুন বাটাটা যদি একটু লাল হয়ে আসে তাহলে আর বন্ধ করে দেবেন না, তার জন্য টেস্টিটার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখলে আর তলার মধ্যে লেগে যাওয়ার চান্স নেই। আরও কতক্ষণ পরপর নাড়া দেবেন, তাহলে পুরোটা আদা রসুন বাটা একদম সুন্দর করে হবে। এরপর আমরা এই যে যেটার মধ্যে ডিম মাছ রেখেছি এগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দেব। তাহলে যে মানে আলাদা আর ভাজি নেই, তার জন্য তেলের মধ্যে দিলে দিয়ে ভাজার টেস্টটা এসে করবে এবং আদা রসুন বাটাগুলো তেলের মধ্যে ঢুকবে, অনেক টেস্টি হবে। এর জন্য দিয়ে দিলাম। এখন এগুলো লাড়বো, ভালো করে লাড়বো। আর ডিমগুলো কাটি না, কারণ আমার ছেলে ডিম খেতে অনেক পছন্দ করে, তো এই জন্য ওর জন্য রাখছে এই কাজটা করে জলদি দিয়ে। এখন দেখবেন আস্তে আস্তে অনেক সুন্দর হবে। যত 2 মিনিট একটু এভাবে লাড়বেন। লাড়ার পর মাছটা যেভাবে তেলে ভাজলে যেভাবে ফ্লেভারটা আসে, এখানে 2 মিনিট লাড়ার পর ওই ফ্লেভারটা আসবে। এই যে দেখুন, মাছটা কীরকম হয়ে আসছে, দেখছেন? মানে পুরো মাছটা এখন কষানোর মতন হয়েছে। এখন আমি কী করব, লবণটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুধু লেবু পাতাটা সরিয়ে রাখবো। লেবু পাতাটা সরিয়ে এইসব উপকরণগুলো দিয়ে দেবো। এই যে দেখুন, এবার আমি ভালো করে নেড়ে ছেঁকে নেব। এই যে নেড়ে ছেঁকে নিলাম, এরকম হলো। এখন আমি এই যে ঢাকনাটা দিয়ে 1 মিনিটের মতন কষিয়ে নেব। এরপর ঢাকনাটা তুলব। কি সুন্দর ফ্লেভারটা গেছে। এরপরে দেখুন, আমি ঘন ঘন নাড়া দেওয়া লাগবো। এখন আমি পরিমাণ মতো হালকা কিছু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব, তাহলে স্বাদটা আরও ভালো হবে। এই যে আমি এখন একটু কষিয়ে নেব। এই যে বলক আসছে, এখন আমি কী করবো, ঢাকনাটা আবার দিব। দেওয়ার পর 5 মিনিট হওয়ার পর লেবু পাতা দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে রাখছেন। এই যে বলক আসছে, এখন ফ্লেভার গ্রানটা অনেক সুন্দর বের হয়েছে। এখন আমি লেবু পাতাগুলো আগে ছিঁড়ে রেখেছি, এখন এই উপকরণগুলোর মাঝে দিয়ে দিলে, লেবু পাতাটা দিলে কী হবে, টেস্টটা অনেক সুন্দর আসবে আর ফ্লেভারটা অনেক সুন্দর হবে, গ্রানটাও ভালো লাগবে, যে খেতে আপনাদের অনেক ভালো লাগবে। তখন আমি আরও কিছুক্ষণ চুলার ভিতরে রাখবো। ঢাকনাটা তুলব।
এটা দেখেন কি সুন্দর। এখানে আপনারা চাইলে আরও শুকনো শুকনো করতে পারেন, কিন্তু আমার কাছে আরও শুকনো ভালো লাগবে না, এই জন্য আমি এরকমই নামিয়ে ফেলবো। আজকে আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট দেবেন, শেয়ার দেবেন। বাই বাই বন্ধুরা।